স্বাগত। দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান। আর আলোচনার জন্য স্টুডিওতে আছেন bdnews24.com এর জ্যেষ্ঠ সম্পাদক আমানুল্লাহ কবির এবং সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল ইসলাম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। এছাড়া আমাদের সঙ্গে যোগ দিবেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ। তিনি আসার আগে একটু আমরা আসলে মূলত এই অনুষ্ঠানটি শুরু করি আমরা সারাদিন যে ঘটনাগুলো শিরোনামে থাকে আলোচনা হয় সেগুলো নিয়েই। আপনারা জানেন যে গতকাল বেশ কিছু আলোচিত ঘটনা ছিল। এটিএম আজহারের রায় হয়েছে, ফাঁসির দণ্ড দিয়েছে তাকে, পুলিশে বিশাল রদবদল হয়েছে। আমরা একটু সেই খবরগুলো একটু দেখে আসতে চাই। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের আলবদর নেতা এটিএম আজহারুল ইসলামকে ফাঁসির দণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া আরও দুটি অভিযোগে জামাতের এই নেতাকে ৩০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই রায় দেয়। এদিকে রায়ের প্রতিবাদে বুধবার ও বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে জামাত। ৩টি অভিযোগে তাকে ফাঁসির আদেশ দিয়েছে। যে সাক্ষ্য প্রমাণ এখানে প্রসিকিউশন উপস্থাপন করতে পেরেছেন এটিএম আজহারুল ইসলাম সাহেবের বিরুদ্ধে, এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তার বিরুদ্ধে আমরা অ্যাপিলেট ডিভিশনে যেতে পারি, যাব। হরতালে পিকেটিংয়ের নামে যারা স্কুল শিক্ষিকাকে হত্যা করেছে তাদের বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খালেদা জিয়াকে সহিংস রাজনৈতিক কর্মসূচি থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে গণভবনে এ আহ্বান জানান তিনি। এবং যে এলাকায় এভাবে শিক্ষয়িত্রীকে হত্যা করেছে ওই এলাকায় কারা এই ঘটনা ঘটিয়েছে তা আমরা তদন্ত করে বের করব এবং এই মৃত্যুর জন্য তাদের যে বিচার সেই বিচার আমরা অবশ্যই ইনশাআল্লাহ করব। নোয়াখালীতে পিকেটারদের ইটের আঘাতে স্কুল শিক্ষিকা নিহতের ঘটনায় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর সহ ৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে পুলিশ। সোমবার নিহত হন রাজধানী আগারগাঁয়ে তৌহিদ ল্যাবরেটরি স্কুলের শিক্ষিকা শামসুন নাহার ঝর্ণা। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের এজেন্ট বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ব্রাহ্মণবাড়িয়ায় এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এর প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, বিএনপির মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্যই এমন প্রচারণা চালানো হচ্ছে। আর এই ফখরুল ইসলাম আলমগীর প্রত্যেক দিন মিথ্যা কথা বলে। ও বলল যেটা আওয়ামী লীগের এজেন্টরা করেছে। আরে তাই যদি হয় তাহলে তো ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের এজেন্ট, ওই তো আওয়ামী লীগের এজেন্ট, কারণ ওরাই তো ঢিল মেরেছে। জনাব তোফায়েল আহমেদ একজন শ্রদ্ধেয় রাজনীতিক, তার মুখে এই ধরনের মন্তব্য আমরা প্রত্যাশা করি না। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় আত্মসমর্পণ করার পর বিএনপি নেতা ও সিলেটের সিটি মেয়র আরিফুল হক চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে হবিগঞ্জ আদালত। সকালে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে আত্মসমর্পণ করেন তিনি। পুলিশের নতুন মহাপরিদর্শকের দায়িত্ব পেয়েছেন AKM শহীদুল হক। হাইওয়ে পুলিশের উপমহাপরিদর্শক আসাদুজ্জামান মিয়াকে করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার। আর বর্তমান ডিএমপি কমিশনার বেনজির আহমেদকে র্যাবের মহাসচিব করা হয়েছে। প্রকাশ করা হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা জেএসসি এবং প্রাথমিক সমাপনী পিএসসি পরীক্ষার ফল। গত বছরের তুলনায় পাশের হার বাড়লেও কমেছে জিপিএ 5-এর সংখ্যা। শিক্ষামন্ত্রী বলেছেন, বিএনপি জামাত জোটের সহিংসতার পরও ভালো ফল করেছে শিক্ষার্থীরা। পেতে গেলে সব বিষয়ে 80 বেশি পেতে হবে। যদি 79 পেয়ে যায় একটার পেপারও, সেটা পাবে না। যে অনেক সময় বলেন যে আমরা বেশি পেয়ে যাচ্ছে, আমরা এটা খুব সমস্যার বিষয় নয়। শাহরিয়ার, অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছিলেন সারাদিনের খবরগুলো। পুলিশে হঠাৎ বিশাল পরিবর্তন, এটি কি আসলে গতানুগতিক, নাকি আপনি জানেন যে কয়েকজনের ছুটিতে যাওয়ার কথা, এরই ধারাবাহিকতা, নাকি আসলে অন্য কোনো বিষয় আছে? জনাব আমানুল্লাহ কবির। না, একটা তো মানে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে। আমি লক্ষ্য করলাম যে এই যে 3 জন যা মানে আইজিপি, তারপরে র্যাবের মহাপরিচালক,
তারপরে আপনার পুলিশ কমিশনার ঢাকার, সবারই বাড়ি কিন্তু ফরিদপুর, গ্রেটার গোপালগঞ্জ। ফরিদপুরে। হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আর কি। তো যাই হোক, এখন এটাতে তোর যোগ্যতা বিচার করা যাবে কিনা আমি জানি না। একটা জিনিস হচ্ছে যে আগের আইজিপি তো তার অলরেডি রিটায়ারমেন্টের সময় হয়ে গেছে। তিনি অবসরে যাবেন আসলে অবসর, আগামীকাল হ্যাঁ, থেকে। সুতরাং একটা তো হবেই, আর বাকিগুলো চেঞ্জ করেছে। একটা জায়গায় তো বহুদিন এক একজন রয়েছে, সুতরাং এটা তো ট্রান্সফার হতেই পারে, এটা তো কোনো নেই। তবে যেটা হচ্ছে কি, এতে এইসব ট্রান্সফারে কিছু যায় আসে না, এই কারণে এতে তো সরকারের পলিসি চেঞ্জ হবে না। আপনার যদি কোনো বড় কর্মকর্তা এখান থেকে ওখানে ট্রান্সফার হয়, তাতে কিন্তু সরকারের পলিসি চেঞ্জ হয় না, বা সরকারের পলিসির চেঞ্জের ইঙ্গিতও করে না, যেহেতু তারা ডিসিশন মেকারস নয়। সুতরাং এটা হচ্ছে তাদের প্রশাসনিক একটা ব্যাপার। এইটা এখানে কোনো এই পরিবর্তনে কিছু যায় আসে না বলে আমি মনে করি, এবং অতীতে যেভাবে চলছে সেভাবেই চলবে। জনাব মঞ্জুরুল ইসলাম, আমরা দেখেছি যে র্যাবে ডিএমপির যে কমিশনার বেনজির আহমেদ, খুবই ওনার যে দক্ষতা, ওনার যে যোগ্যতা, তিনি এখন যখন র্যাবের মহাপরিচালকের দায়িত্ব পাচ্ছেন, সেটা কি নতুন কোনো মাত্রা নিয়ে আসবে? ধন্যবাদ আপনাকে। কবির ভাই যেমনটি বলল যে অনেক সময় কেবল কর্মকর্তা বদলের মধ্য দিয়ে ব্যাপক পরিবর্তন হবে, এরকম খুব একটা আশা করা যায় না। এই ক্ষেত্রে পুলিশের পদ্ধতি, পুলিশের কাজের কর্মপন্থা আসলে নির্ধারিত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ধরনের নির্দেশনার মধ্য দিয়ে। ফলে সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে কাজ করতে বলবে সেটাই। আর আমি একটু বিনীতভাবে একটু ভিন্নমত পোষণ করতে চাই আমার খুব প্রিয় মানুষ কবির ভাইয়ের সাথে, যে বাড়ি বৃহত্তর শরীয়তপুর না ফরিদপুর হলো, এর মধ্য দিয়ে না। কারণ আপনি জানেন, পুলিশের আমি যতটুকু গণমাধ্যম কর্মী হিসেবে খোঁজ রাখি, যে জনাব হাসান মাহমুদ খন্দকারের রিটায়ারমেন্টের পরে সিনিয়র মোস্ট অফিসার ছিলেন শহীদুল হক সাহেব, তার মাঝখানে কেউ না। তার প্রমোশন অনেক দিন ধরে কিন্তু আটকে ছিল না, অতীতে কিন্তু এরকম হয়েছে, যেই কারণে আমরা এই কথাগুলো বলি। অতীতে হয়েছে যে 4-5জনকে ডিঙিয়ে বাড়ি বগুড়া অথবা গোপালগঞ্জ হলে পরে ডিএমপির কমিশনার, পুলিশের আইজি, সেনাবাহিনী প্রধান করা হয়, করে যে লাভ হয় না এটার প্রমাণ কিন্তু 111-এর সময় আমরা জানি। 111 সময় মঈনুদ্দিন সাহেবকে, যে মঈনুদ্দিন ফখরুদ্দিন আমরা আলোচনা করি, কয়েকজনকে ডিঙিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে সেনা প্রধান করেছিলেন। শেষ পর্যন্ত তিনি কিন্তু বেগম খালেদা জিয়ার কথা রাখেন নাই বা তার পক্ষে কাজ করেন নাই। ফলে যারা বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা তাদের মতোই কাজ করেন। আর শহীদুল হক সাহেব খুবই মার্জিত, কোয়াইট কথা বলেন, আমি যতটুকু দূর থেকে দেখেছি, এবং তিনি সিনিয়র মোস্ট অফিসার ছিলেন হাসান মাহমুদ খন্দকারের পরে, তিনি হবার কথা হয়েছেন। আর বেনজির আহমেদ, আপনি যেটি বললেন যে তার অন্যান্য দক্ষতার মধ্যেও তিনি সামনে প্রেজেন্টেবল একজন পরিশীলিত মানুষ, এবং কথাবার্তা গুছিয়ে বলেন, যদিও 2-1বার কথা বলে বিতর্কের জন্ম দিয়েছেন। তবে র্যাব, জানেন আপনি, গত 1 বছরে র্যাবের অনেক যেমন কর্মতৎপরতা আছে, অনেক ধরনের দক্ষতা আছে জঙ্গি দমনের ক্ষেত্রে, আবার কতগুলো ব্যাপারে র্যাবের কয়েকজন সদস্যর, এই যে আপনি 7 খুনের মামলার ব্যাপারে তাদেরকে বিচারে কাঠগড়ায় নিয়ে আসা, এই ক্ষেত্রে এটা সত্য যে তাদেরকে কাঠগড়ায় নিয়ে আসা হয়েছে, তাদেরকে কোনোভাবে লুকোছাপা করা হয়নি। এই ক্ষেত্রে র্যাব এক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। সে জায়গায় মুখলেসুর রহমান সাহেব দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন, কিন্তু আপনি জানেন তিনি এলপিআরে গেলেন 31শে ডিসেম্বর, আগামীকাল, মানে আজকেই, এবং একইভাবে হাসান মাহমুদ খন্দকার গেলেন। সে জায়গায় রিপ্লেসমেন্ট দরকার। সেখানেও কিন্তু সিনিয়র মোস্ট লোক হিসেবে, যেহেতু র্যাবকে এলিট ফোর্স হিসেবে এক ধরনের দায়িত্ব দেওয়া হয়, তাদের যে দায়িত্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে জায়গায় আমার ধারণা বেনজির সাহেব যদি অন্যদের মতো করে কথাবার্তার ব্যাপারে না মনোযোগ দিয়ে কাজের ব্যাপারে মনোযোগ দেন, আমাদের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সফল হবে। কিন্তু র্যাবের যিনি মহাপরিচালকের দায়িত্ব পালন করেন, তাকে আমরা সাধারণত তিনি পুলিশ থেকেই হয়ে থাকেন, তাকে একটু সবসময় আমরা অফ ট্র্যাকে দেখি বা বিহাইন্ড দ্য সিন দেখি। সেই ক্ষেত্রে এখন বেনজির আহমেদের ক্ষেত্রে কি একটু ব্যতিক্রম হবে? এটা শোনেন, বিহাইন্ড দ্য সিন দেখার একটা কারণ হচ্ছে কি, আপনার তো র্যাবের মানে যে রিক্রুটমেন্টটা হয়, এটা বিভিন্ন ফোর্স থেকে হয়, তাই না? বিভিন্ন ফোর্স থেকে হয়, এবং এখানে মেইনলি ডমিনেট করে কারা? যারা আর্ম ফোর্স থেকে আসে, সেনাবাহিনী থেকে আসে, আর্মি থেকে আসে, নেভি থেকে আসে, এয়ারফোর্স থেকে আসে, তারা কিন্তু মেইনলি এটা ডমিনেট করে। এখন সেখানে হ্যাঁ, এটা হতে পারে মুখলেসুর রহমান সাহেব মানে খুব সামনে অতটা আসতেন না বা করতেন না, কিন্তু পলিসি তো উনি ডিকটেট করতেন বা উনি নিতেন, উনি সব কিছু করতেন, এটা করতেন।
সেই ক্ষেত্রে বেনজির সাহেব একটু মানে সামনে আসা এটা পছন্দ করেন, একটু টেলিভিশনে আসা সময় পছন্দ করেন, একটু কথাবার্তা বলতে পছন্দ করেন, হতেও পারে এক একজনের তো স্টাইল, ওয়ার্কিং স্টাইল এক এক রকম হতে পারে যে উনি কি সামনে আসলেন, সেটাই আসলে তাই না? মানে পুরো কিন্তু বিষয়টি এটার দেখার অর্থ, জন্য- হ্যাঁ, এটার অর্থ এই নয় যে আপনি কেউ যদি মনে করে যে এটা একটা মানে ভিজিবল চেঞ্জ বা মানে এরকম ধরনের কোনো চেঞ্জ আসবে, এটা আমি মনে করি না। এটা সম্পূর্ণভাবে ওই যে ইয়ে মঞ্জু বললেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মূলত এটা পলিসিটা করে ঠিক করে গভর্নমেন্ট কিভাবে কোন ফোর্সকে চালাবে এটা সম্পূর্ণভাবে তার উপরে নির্ভর করে। সেটাই আপনি দেখেছেন যে গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 20 দলের 43 জন নেতার বিরুদ্ধে একটি মামলা হয়েছে, গাড়ি পোড়ানোর মামলা। এর আগেও তাদের বিরুদ্ধে মামলা ছিল এবং তোফায়েল আহমেদ গতকাল মন্তব্য করেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের এজেন্ট। এই বিষয়টি নিয়ে ফিরবো, তার আগে নিচ্ছি মাত্র 40 সেকেন্ডের একটি বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব আমানুল্লাহ কবির, আপনি একটু বলেন যে গতকাল যে এই মামলাগুলি হলো এবং তোফায়েল আহমেদ সিনিয়র রাজনীতিক, তিনি মন্তব্য করলেন যে মির্জা ফখরুল ইসলাম আওয়ামী লীগের এজেন্ট। এটা যদি হয়ে থাকে তো ভালো কথা, তো তাহলে তার আওয়ামী লীগের কোনো চিন্তা নেই, তাই না? যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি আওয়ামী লীগের এজেন্ট হয়ে থাকে, আবার এটা যদি তুফাইল ভাই জানে, তাহলে তার আওয়ামী লীগের কোনো চিন্তাই নেই যে আর তো। কিন্তু ওই যে প্রশ্নটা হচ্ছে যে কেসগুলো দিচ্ছে কেন? এই যে আজকেও তো কতগুলো কেস হয়েছে তার বিরুদ্ধে, তাই না? গাড়ি ভাঙচুর, না, তার এর আগে ব্যাকগ্রাউন্ড আছে। হ্যাঁ। আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার আগের দিন মানে পরশুদিন কিন্তু অভিযোগ করেছেন যে যারা গাড়ি পোড়াচ্ছে এরা আসলে সরকারের এজেন্টরা আসলে এই নাশকতামূলক কর্মকাণ্ডগুলো করছে। এখানে যেটা হচ্ছে কি, আমরা দীর্ঘদিনের, আমি পার্টিকুলার কোনো ইস্যুতে বলবো না, কি দীর্ঘদিনের অভিজ্ঞতা আমাদের যেটা, সেটা আমরা কি দেখেছি এই রকম ঘটনায়, হরতাল বা মিছিলে কি ঘটে। একটা হচ্ছে নিজেরা করে, যারা হরতাল মিছিল করে তারা নিজেরা, না না আমার কথাটা শোনো, আমার কথা, তারা নিজেরা এটা করে অনেক সময়, আবার এজেন্ট প্রভোকেটরস দিয়ে এটা ভিতর থেকেও করানো হয়। এইটা অনেক সময় মানে দেখা যাচ্ছে যে ইন্টেলিজেন্সের লোকজনও এই সমস্ত কাজ করে, এটা আমরা মানে দেখে আসছি। কাজে এসব ঘটনা ঘটে না এটা ঠিক না, কিন্তু ঘটে। এখন এই যে কথা বলছে, এখন এইটা তো আমি তো বলতে পারবো না এই ঘটনা এইভাবে ঘটছে কিনা, কিন্তু এই ঘটনাগুলো ঘটে, এইটা আমরা দেখে আসছি অতীতে এবং এগুলো প্রমাণও আছে, বহু কিছু হয়েছে, তাই না? মঞ্জুর ইসলাম, আপনি কি বিশ্বাস করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাড়ি পোড়ানোর সঙ্গে সংশ্লিষ্ট? ব্যক্তিগতভাবে না, সরাসরি উত্তর যদি দেই। আর আপনি যে প্রশ্নটা করেছেন উত্তরে, বিরতির মধ্যে কবিভাবে বলছিলেন যে আমি ভালো বলছি।